শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আজকের যে ফাঁসির রায় ঘোষণা, সেই ফাঁসির রায় ঘোষণার পর আজকে বেলা ৫টার সময় এনসিপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এসে উপস্থিত হতে শুরু করেন। ইতিমধ্যে আমরা যেটি দেখছি আমার পেছনে যে এনসিপির নেতাকর্মীরা এখানে এসে আওয়ামী লীগের বিচার এবং দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার ফাঁসি কার্যকরের দাবিতে তারা একটি অবস্থান নিয়েছেন, যে অবস্থান থেকে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার এবং তাদেরকে জেলে পাঠানোর যেই স্লোগান, সেই স্লোগানে মুখর করে রেখেছেন এখানকার পরিবেশ। আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আসলে ৫টার সময় থেকে শুরু হয়েছে। তারা মূলত ৫টার সময় একটি গণমিছিল করার কথা হয়েছিল, তবে এখন পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি তেমনভাবে না হয় তাদের যে মিছিল সেটি শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যেখানে তারা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার যে বিচার সেই বিচারে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে দ্রুত সময়ের মধ্যে যাদের ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে, বিশেষ করে আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসি রায় দিয়েছে আদালত, এবং এই মামলাটির যিনি রাজসাক্ষী হিসেবে আছেন আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এরপরেই আসলে দেখছি যে যারা এই কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন যে যাদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই এই ফাঁসি রায় কার্যকরের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে আজকে শেখ হাসিনার রায় ঘোষণা, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ধানমন্ডি 32-এ সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখনও উৎসুক জনতারা সেই ধানমন্ডি 32-এর সামনে অবস্থান করছে। বিপরীতে যদি বলি যে এনসিপি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও এনসিপির নেতাকর্মী এসেছেন। আমরা এখানে দেখছি যে যিনি স্লোগান দিচ্ছেন তিনি কিন্তু তার হাতে একটি প্রতীকী রশি নিয়ে তার যে ফাঁসি, সেই ফাঁসির জন্য যে প্রতীকের চিহ্ন সেটি একটি রশি নিয়ে তারা এখানে সেটি দেখাচ্ছেন, এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে তাদের যে অবস্থান সেই অবস্থানটি এখানে ধরে রেখেছেন। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের রায়ের ঘোষণার পর এনসিপির যে অবস্থান, সেই অবস্থানের সর্বশেষ। ধন্যবাদ সকলকে।